अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमान कसीरन कसीरा खुसूसन अला सय्यिदिल मुत्तक़ीन वल अबरार साहिबिन नबी फिल गारि वल मज़ार अफ़ज़लिस सहाबति बित्तहक़ीक़ खलीफतिन नबी बिला फ़स्लिन इमामिना अबी बक्रिनिस सिद्दीक़ व अलन नातिक़ बिस्सवाब वल्आदिल बिल किताब इमामिना बिल हक़्क़ उमर इब्नुल ख़त्ताब व अला साहिबिल हयाइ व नाशिरिल क़ुरआन अश्शहीदिल मज़लूम हीन तिलावतिल फ़ुरक़ान इमामिना उस्मान इब्न अफ़्फ़ान व अला साहिबिस सैफ़ि वल क़दा व नाशिरिल इल्मि वल हुदा असदिल्लाहिल गालिब इमामिना अली इब्न अबी तालिब रज़ियल्लाहु तआला अन्हुम अजमईन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यरफ़इल्लाहु अल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात क़ाल सय्यिदुना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्मि फरीदतुन अला कुल्ली मुस्लिम औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मकसद हो अगर तरबियत लाल बदख्शा, मकसद हो अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके हुए खुर्शीद का परता हो, बेसोद है फटके हुए खुर्शीद का परता हो। दुनियाए रिवायात के पंदों में गिरफ्तार, दुनियाए रिवायात के पंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की तगुदा हो, क्या मदरसा वालों की तगुदा हो। कर सकते थे जो अपनी ज़मानी की इमामत, कर सकते थे जो अपनी ज़मानी की इमामत, वो कौन दिमाग अपने ज़माने के है पैरो, वो कौन दिमाग अपने ज़माने के है पैरो। ला इलाहा इल्लल्लाह। একটু আকাশ পাতাল প্রকম্পিত করে মালিককে শোনায় দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अक़ीद आलम दरिया आलम, अक़ीद आलम दरिया आलम
कि ला माबूद इल्ला हू वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हू ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে লুদরপুর তাফসীরুল কুরআন পরিষদ জগন্নাথপুর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত 19তম তাফসীরুল কুরআন মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প সময়ে এই আয়াতের উপর তাফসীর করার চেষ্টা করব। আমার পরবর্তী মেহমান আমার খুব মহব্বতের বড় ভাই, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী হাফিজাহুল্লাহ, উনি আসবেন। আমি বয়ান ছেড়ে দিব ইনশাআল্লাহ। ওনার বয়ান আমরা না শুনে কেউ বাড়ি ফিরব না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আপনাদের মুখের আওয়াজ আছে, যদি আওয়াজ থাকে আপনারা ইশারা বুঝেন তো আলহামদুলিল্লাহ। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। এই জন্য আমার আর যেন মুখ দিয়ে বলানো লাগে না, ইশারা দিব। আল্লাহর নামের আওয়াজ উচ্চারিত হবে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। এই জন্য আর যেন জোর করে বানানো লাগে না, শুধু ইশারা দিব। আল্লাহর নামের স্লোগান চলবে। আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহর নাম বলতেও তার ভালো লাগে, আল্লাহর নাম শুনতেও তার ভালো লাগে। এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহ তোমার জিকির করব। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির একা একা করবে, আল্লাহ বান্দার জিকির একা একা করবে। আর যেই বান্দা সমস্ত মানুষদেরকে সম্মিলিত করে একত্রে আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের কাছে ভরা ফেরেশতাদের মজলিসের সামনে আল্লাহ পাক আপনার আমার জিকির করতে থাকবে। এই জন্য আকাশ পাতাল প্রকম্পিত করে একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার? এই সাউন্ড শুনতে চাই, পাবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
যারা ঈমান আনবে এবং ইলম প্রাপ্ত হবে, যারা ঈমান আনবে এবং ইলম প্রাপ্ত হবে, অথবা যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে, আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছি কি? আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব, তাদের সম্মান, তাদের শান, তাদের মান, তাদের মাকাম, তাদের ইজ্জত, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব। আল্লাহ আমাদেরকে সম্মান নামক পুরস্কার দান করবে। আপনি মনে করতে পারেন হুজুর এটা আবার পুরস্কার হইল নি। আমি বলবো আপনার কাছে পুরস্কার মনে নাও হইতে পারে, কিন্তু সম্মান হওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য ডিগ্রি অর্জন করে ডাক্তার হয়, সম্মান পাওয়ার জন্য ডিগ্রি অর্জন করে ইঞ্জিনিয়ার হয়, সম্মান পাওয়ার জন্য ডিগ্রি অর্জন করে কেউ প্রধানমন্ত্রী হয়, কেউ প্রধানমন্ত্রী হওয়ার পর 5 বছর সম্মান পায়, কেউ 10 বছর সম্মান পায়, কেউ 16 বছর সম্মান পায়। আল্লাহর দেওয়া সম্মান পায় না তো জমিনের দেওয়া সম্মান। এই জন্য কি হয়, 16 বছর বাপকে মানুষ জাতির পিতা বলে, জাতির পিতা বলে, 16 বছর পর বাপকে বানায় দেয় জুতার পিতা। 16 বছর বাপকে বলে জাতির পিতা, 16 বছর পর ওই বাপরে পোলাপান বানায় দেয় জুতার পিতা। আবার কেউ কেউ বানায় দেয় মুতের পিতা। যেখানে মূর্তি পায় সেখানে ডাইরেক্ট প্যান খুইলে পেশাব করা আরম্ভ করে। বলে এই সম্মান, সম্মানের জন্য 16 বছর কত কষ্ট করলো, সম্মানের জন্য কত ত্যাগ তিতিক্ষা করলো, কিন্তু সম্মান পাওয়া গেল না। মুহতারাম হাজিরিন, 16 বছর সম্মান পাওয়ার জন্য প্রত্যেকটা বয়ে বয়ে, স্কুল কলেজের প্রত্যেকটা বয়ে বয়ে মুজিববাদের শিক্ষা ঢুকাইল, তারপরেও সম্মান পাইল না। সম্মান পাওয়ার জন্য আলেমদেরকে মানুষ বেশি সম্মান করে কেন? এই জন্য আলেমদেরকে নিয়ে জেলের মধ্যে ঢুকাইল, মাগার সম্মান পাইল না, বরং সম্মান দেনেওয়ালা আল্লাহ। আলেমদেরকেও জেলে ঢুকায় মানুষ, আলেমদেরকে সালাম দেয় সালাম, আর ওদেরকেও আল্লাহ এখন জেলে ঢুকাইছে। ওদেরকে দেখা মানুষ সালাম দেয় না, পচা ডিম মারে। আলেমদেরকে অসম্মানী করার জন্য জেলে ঢুকায়, কিন্তু জেলে যাওয়ার সময় মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম মামুন সাহেব হুজুর কেমন আছেন। এখন ওদেরকে আল্লাহ জেলে ঢুকায়, তাহলে ওদের 16 বছর এত কষ্ট করছে সম্মানের জন্য, এখন তো অন্তত 2-1 বলবে সালাম আলাইকুম মানিক চোরা কেমন আছো, সালাম আলাইকুম দরেবেশ সালমান এফ রহমান কেমন আছো, সালাম আলাইকুম মুরগি চোরারা তোমরা কেমন আছো, সালাম আলাইকুম গম চোরা, ভোট চোর, টিন চোর, আলু চোর, তেল চোর কেমন আছো। ঠিক না ঠিক? কিন্তু এগুলা না বইলা একজনের টয়লেটের স্যান্ডেল নিয়ে যায়, কিরে টয়লেটের স্যান্ডেল নেস কেন, নিজের স্যান্ডেল নাই, কয় নিজের স্যান্ডেল দামি স্যান্ডেল, চোর পিটা মতো দামি স্যান্ডেল নষ্ট করুন কেন, টয়লেটের স্যান্ডেল নিয়ে আইছি। পচা ডিম মানে পচা ডিম মারে। এবার বলেন সম্মান কি 16 বছর মেহনত করে পাওয়া যায়? সম্মান কোথায় পাওয়া যায়? কোরআনের এই আয়াতকে ফলো করো বান্দা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, সম্মান পাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো তোমার ঈমান আনতে হবে। ঈমান আমিনু কামা আমানান নাস। ঈমান আবার আওয়ামী লীগ মার্কা ঈমান নয়, ঈমান আবার বিএনপি মার্কা ঈমান নয়, ঈমান আবার জাতীয় পার্টি মার্কা ঈমান নয়, ঈমান আবার দাদা বাবু মার্কা ঈমান নয়। সকালে তুমি আওয়ামী লীগ টুস করে প্রধানমন্ত্রী পালায় যাওয়ার পরে বিকালে তুমি জামাত, এই মার্কা ঈমান নয়। ঈমান আনবা আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবা। এই 1 নাম্বার গুণ যদি অর্জন করো সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। 2 নাম্বার গুণ যদি অর্জন করো সম্মান আল্লাহ আরো বাড়ায় দিবেন। 2 নাম্বার গুণ কি? তুমি যদি ইলম অর্জন করো, তুমি যদি আলেম হও, আল্লাহর দেওয়া ইলমে, ইলমে মারিফাতের জ্ঞান হাসিল করতে পারো, ইলমুল কোরআন, এটা যদি তুমি মুখস্থ করতে পারো, কোরআনের ইলম, হাদিসের ইলম, ইলমে ওয়াহি তোমার সিনায় যদি লালন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের বরকতে তোমার শান, তোমার মান, তোমার মাকাম, তোমার মর্যাদা, তোমার ইজ্জত, তোমার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। একটু ইতিহাস বলি। মানুষ, তুমি স্বয়ং সম্পূর্ণ সম্মানের অধিকারী হয়েছে ইলমের বরকতে। কি বললাম? আমরা স্বয়ং সম্পূর্ণ সম্মান। একটা হলো আংশিক সম্মান, আরেকটা কি? স্বয়ং সম্পূর্ণ সম্মান। আল্লাহ মানুষদেরকে স্বয়ং সম্পূর্ণ সম্মান দান করছেন। গরুকে আল্লাহ সম্মান দিছে। কোন গরুকে? যেই গরু দুধ দেয়।
কিন্তু এটা স্বয়ং সম্পূর্ণ সম্মান নয়। দুধ দেওয়া একটা সময় বন্ধ হয়ে যায়, মানুষ লাথি দিয়ে ফেলায় দেয়, গাইটা কুরবানি করে খায় ফেলায়, শেষ, এটা পায়খানা হয়ে যায়। তো প্রত্যেকটা প্রাণীরই একটা একটা গুণের কারণে সম্মান আছে, কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। কিন্তু আল্লাহ মানুষদেরকে স্বয়ং সম্পূর্ণ সম্মান দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেজদার মতো আদেশ দিয়ে দেয়। চলেন একটু ইতিহাস বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো বানাইলেন না। আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মাখলুক বানাইলেন। আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ 7 আসমান বানাইলেন। আল্লাহ আপনাকে আমাকে বানানোর আগে 7 জমিন বানাইলেন, পাহাড় পর্বত বানাইলেন, নদী নালা বানাইলেন, চন্দ্র সূর্য বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য অক্সিজেন বানাইলেন, রাত বানাইলেন, দিন বানাইলেন, ওয়াক্ত বানাইলেন, সময় বানাইলেন। ওয়াক্ত খদমত হাই সব কা নৌমকা মেরে লিয়ে, মেরি হস্তি মে হে মুজমর हस्ती है आलम करास, मेरी हस्ती में है बुज़मर हस्ती है आलम करास, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আপনাকে আমাকে বানানোর আগেই বানাইলেন। কয় কত কোটি কত হাজার কোটি মাখলুক বানাইছেন, একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। একমাত্র ভালো জানেন আল্লাহ। কেউ কেউ বলেন 18,000 কোটি মাখলুক, এটা হাসা হাসা মিছা কথা। কি বললাম? হাসা হাসা মিছা কথা, বুঝছেন? মানে এটা যে মিছা কথা, এটা সত্য, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নেই। 18,000 কোটি মাখলুক নয়, আল্লাহ কত কোটি মাখলুক বানাইছেন একমাত্র ভালো জানেন কে? আল্লাহ এই মাখলুক গুনা বানাইলেন কয়টা উদ্দেশ্য সামনে নিয়া? 2টা উদ্দেশ্য সামনে নিয়া। চিৎকার দিয়া বলেন কয়টা উদ্দেশ্য সামনে নিয়া? এখনো কিন্তু মানুষ বানায় নাই। মানুষ বানানোর আগে আল্লাহ সমস্ত মাখলুক বানাইলেন 2 উদ্দেশ্য সামনে নিয়া। 1 নম্বর উদ্দেশ্য হলো ইবাদত করবি আমি আল্লাহর, খেদমত করবি আমার বন্ধু আমার বান্দা মানুষের। 1 নম্বর উদ্দেশ্য কি? ইবাদত করবে কার? 2 নম্বর উদ্দেশ্য কি? খেদমত করবি আমার বন্ধু মানুষের। 1 নম্বর উদ্দেশ্য ইবাদত করবি আমি আল্লাহর। দলিল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবকিছুই আল্লাহ পাকের তাসবিহ জপে। আর আস্তে সুবহানাল্লাহ কোন। সবকিছু আল্লাহ পাকের তাসবিহ জপে। পানি আল্লাহ তাসবিহ জপে, জমিন আল্লাহ তাসবিহ জপে, পাক পাখালি আল্লাহ তাসবিহ জপে, গাছপালা আল্লাহ তাসবিহ জপে, পাহাড় পর্বত আল্লাহ তাসবিহ জপে, চন্দ্র সূর্য আল্লাহ তাসবিহ জপে, আসমান আল্লাহ তাসবিহ জপে, যা দেখি আল্লাহ তাসবিহ জপে, যা দেখি না সেটাও আল্লাহ পাকের তাসবিহ জপে, যা শুনি তাও আল্লাহ পাকের তাসবিহ জপে, যার আওয়াজ শুনি না তাও আল্লাহ পাকের তাসবিহ জপে। তাহলে আল্লাহ সব মাখলুক বানাইলেন। 1 নম্বর উদ্দেশ্য ইবাদত করবি আমি আল্লাহর। 2 নম্বর উদ্দেশ্য খেদমত করবি আমার বান্দা আমার বন্ধু মানুষের। এখানে আল্লাহ আমার সম্মান বাড়াইলেন কেমনে দেখেন। মায়ের গর্ভ থেকে এখনো সন্তান ভূমিষ্ঠ হয় নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মা দেখবেন স্বামীর পুরাতন লুঙ্গিগুলা জমানো শুরু করে, মায়ের পুরাতন কাপড়গুলা জমানো শুরু করে। আপনি জিজ্ঞাসা করবেন আম্মা এগুলা জমাও কেন? আম্মা বলেন কাঁথা বানাবো। কাঁথা, মা ছোট্ট ছোট্ট কাঁথা বানায়। কাঁথা চিনেন তো? ছোট্ট একটা বালিশ বানায়। আপনি কৌতূহলী মনে বলেন আম্মু এগুলা বানান কার জন্য? আম্মু উত্তর দিবে এগুলা তোমার ভাইয়ার জন্য বানাই। আপনি প্রশ্ন করবেন আম্মু এখনো তো ভাইয়া দুনিয়াতে আসে নাই, ও তো আপনার গর্ভের মধ্যে আছে, অতএব এখনো আসে নাই, আগেই বানান কেন? মা জবাব দিবে মুস্কি হেসে, আব্বু রে এটা তুমি বুঝবা না, এটা মায়ের ভালোবাসা। আমার সন্তান আগমনের অপেক্ষা আমি করতেছি। আমার সন্তান দুনিয়াতে যে কোনো মুহূর্তে আসবে, আসার পরে চুল পরিমাণও যেন আমার সন্তানের কষ্ট না হয়, এই জন্য আমি মা আগেই সবকিছু রেডি করে রাখতেছি। বলেন এটা কইরা সন্তানের সম্মান মা কমাইলো না বাড়াইলো? আল্লাহ মায়ের থেকে কোটি কোটি গুণ বেশি দয়ালু।
আল্লাহ আমাকে বানানোর আগে আমার জন্য অক্সিজেন লাগবে, অক্সিজেন বানাইলেন। আসমান লাগবে, আসমান বানাইলেন। জমিন লাগবে, জমিন বানাইলেন। সব আল্লাহ বানায়া আল্লাহ আবার সম্মান কমাইলেন না বাড়াইলেন? তাহলে পায়া গেলাম, আমরা হওয়ার আগেই পায়া গেলাম একটা বিশাল সম্মান। কয়টা সম্মান? একটা বিশাল সম্মান। 2 নম্বর সম্মান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন এক পরামর্শ সভায়। আল্লাহ ফেরেশতাদেরকে পরামর্শ সভায় ডাক দিলেন। কেন কেন কেন? কয় মানুষকে বানানোর উদ্দেশ্যে আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করবেন। এখানেও আল্লাহ আমার সম্মান বাড়ায় দিলেন। কেমনে সম্মান বাড়ায় দিলেন? আল্লাহ আসমান বানাইলেন, পরামর্শ করেন নাই। আল্লাহ জমিন বানাইলেন, পরামর্শ করেন নাই। আল্লাহ রাত দিন বানাইলেন, পরামর্শ করেন নাই। আল্লাহ নদী নালা বানাইলেন, পরামর্শ করেন নাই। আল্লাহ আরশে আজিমকে বানাইলেন, পরামর্শ করেন নাই। আল্লাহ চন্দ্র সূর্য বানাইলেন, পরামর্শ করেন নাই। আল্লাহ আজ জান্নাত বানাইলেন, পরামর্শ করেন নাই। সাত জাহান্নাম বানাইলেন, পরামর্শ করেন নাই। ও মানুষ রে, তোমাকে আমাকে বানাইতে যাইয়া আল্লাহ স্পেশাল ভাবে পরামর্শ কেন করলেন? আল্লাহর কি পরামর্শের কোনো প্রয়োজন আছে? পরামর্শের দরকার কার? যিনি সিদ্ধান্তহীনতায় ভুগে, এটা করলে ঠিক হবে না বেঠিক হবে, তার জন্য পরামর্শের দরকার। আল্লাহ যা করবেন তাও ঠিক, যা করবেন না তাও। তা আল্লাহর পরামর্শের তো দরকার নাই, তারপরেও আল্লাহ পরামর্শের সবার আয়োজন কেন করলেন? বলে ও বান্দা, সমস্ত মাখলুকদের কাছে, সব ফেরেশতাদের কাছে তোদেরকে আমি স্পেশালিটি বাড়ানোর জন্য, তোদেরকে সম্মান, তোদের সম্মানটা সবার চেয়ে বেশি এটা বোঝানোর জন্য, তোদের আজমত, তোদের ইজ্জত, তোদের শান, তোদের মান, তোদের মাকাম, তোদের সম্মান সবার কাছে বাড়ানোর জন্য, সবার থেকে তোদেরকে একটু আলাদা ভালোবাসি বেশি এটা বুঝানোর জন্য আমি আল্লাহ তোদের জন্য পরামর্শ সবার ব্যবস্থা করেছি। তাহলে আপনারা আমাকে বলেন, পরামর্শ করলেন কি আল্লাহর দরকারে না আমার দরকারে? পরামর্শ করলেন কি আল্লাহর প্রয়োজনে না আমার সম্মান বাড়ানোর জন্য? তাহলে পাইয়া গেলাম কয়টা সম্মান? জোরে বলেন। আগে ছিল কয়টা, এখন পাইলাম কয়টা? এটাও কি ছোট সম্মান না অনেক বড় সম্মান? খেয়াল করেন, সম্মান শুধু একটা একটা করে বলবো আর গুনবেন। 3 নাম্বার সম্মান, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া পরামর্শ সবাই আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনে আমার খলিফা বানাতে চাই। সুবহানাল্লাহ। আমি জমিনে কি বানাতে চাই? জোরে বলেন, কি বানাতে চাই? আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই। আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। আপনারা মনোযোগ না দিলে আমি বয়ান সামনে আগাবো না। মেহমানের কাজ মেহমান আসবে, মেহমানের কাজ মেহমান যাবে। আপনাদের কাজ আসাও না যাওয়াও না, তাকায় থাকার শোনা। ঠিক আছে নি? এই জন্য মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। মনোযোগ নাই কার কার? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখাই। আমি বুঝতেছিলাম, কারণ উস্তাদ যখন ক্লাস করায় ছাত্রদের মেজাজ বুঝা কথা বলতে হয়, নাইলে ক্লাসের মধ্যে বরকত হয় না। এই জন্যই তো আমি আমার ক্লাস চলাকালীন কাউরে চাও খাইতে দেই না, পানও খাইতে দেই না। জানেন নি এটা? আপনারা জানেন? জিও, হ্যাঁ, এটা মনে রাখেন। এক চেয়ারম্যানের লোকে ঝগড়া লেগে গেছিল স্টেজে, এটা আবার ভাইরাল হয়েছে। আমি কই যাক, ভালো হয়েছে আমার চা খাওয়া নিয়ে। মুহতারাম হাজিরিন, বয়ানের সময় শুধু বয়ান চলবে, ডাইনে বামে ভূমিকম্প হলেও তাকানো যাবে। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখা। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। 3 নম্বর সম্মান আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি আমার খলিফা বানাবো। দেখেন এখানে আল্লাহ সম্মান বাড়াইলেন কেমনে? আল্লাহ ফেরেশতাদেরকে বলতে পারতেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনে আমার বান্দা বানাবো। আল্লাহ এটা বললেন না। আল্লাহ বলতে পারতেন, জমিনে আমার মানুষ বানাবো। আল্লাহ এটাও বললেন না। আল্লাহ বলতে পারতেন, জমিনে আমি গোলাম বানাবো। আল্লাহ এটাও বললেন না। আল্লাহ বলতে পারতেন, আমি জমিনে মাখলুক বানাবো। আল্লাহ এটাও বললেন না। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাবো। এটা বুঝা আল্লাহ কি বুঝাইলেন? এটা বইলা আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইয়া দিলেন, একটা শব্দ দিয়া আল্লাহ বুঝাইয়া দিলেন, ও ফেরেশতারা, আমি যাদেরকে বানাইতে যাইতেছি এরা আমার খলিফা। তোমরা বুঝা লাও, খলিফারা সবসময় পীরের কাছাকাছি হয়। পীর সাহেবের মুরিদ কয় প্রকার? একটা হলো মুরিদ আর একটা হলো খলিফা। এবার বলেন, মুরিদ বেশি প্রিয় না খলিফা বেশি প্রিয়?
খলিফা বেশি প্রিয়। আপন বাইরেও যা বিশ্বাস করে না খলিফারে তার চেয়ে বেশি বিশ্বাস করে, আপন ছেলেকেও যা বিশ্বাস করে না খলিফাকে তার চেয়ে বেশি বিশ্বাস করে, বিবিরেও যা বলে না খলিফাকে তা বলে। ঠিক না বে ঠিক? মনের সব কথা তারে বইলা বইলা দোয়া চায় যে ভাই তুমি আমার জন্য দোয়া করো। খলিফা একজনে আরেকজনের খলিফা। হুজুর যদি বলে হুজাইফা সাহেব আমার খলিফা, তাহলে বোঝা যাইব যে আমি হুজুরের সবচেয়ে কাছের। আর যদি বলে উনি আমার মুরিদ, মুরিদ বেশি কাছে না আমি বেশি কাছে? কর না কেন? আমি বেশি কাছে। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। আল্লাহ বললেন এটা আমার খলিফা। আল্লাহ আমাদেরকে খলিফা বইলা আল্লাহ বুঝাইলেন এই বান্দারা আমার সবচেয়ে বেশি কাছে থাকবে। আসলেও তো তাই। আমরা যে জান্নাতুল ফেরদাউসে থাকবো, এই জান্নাতুল ফেরদাউস ডাইরেক্ট আল্লাহ পাকের আরশে আজিম। আমরা এতটাই আল্লাহর কাছে থাকবো, আমাদের জান্নাতের খাস কামরার ভিতরে আল্লাহ 4টা দরজা দিয়ে দিবেন। চিৎকার দিয়া বলেন কয়টা দরজা? একটা দরজা দিয়ে আমরা জাহান্নামীদেরকে দেখবো, দ্বিতীয় নাম্বার দরজা দিয়ে ফেরেশতারা আপনার আমার রুমে ঢুকবে, অনুমতি নিয়ে ঢুকবে। তৃতীয় দরজা দিয়ে হুর গেলমান স্ত্রীরা আমার কাছে আসবে, অনুমতি নিয়ে আসবে। চতুর্থ একটা দরজা থাকবে, ও বান্দা তুই না আশা করছিলি হুর গেলমা যতনে নেয়ামত হায়ে তু, হুর গেলমা যতনে নেয়ামত হায়ে তু, সবসে বেহতর নেয়ামতে দীদারে তু। আল্লাহু আকবার। বান্দা তুই না জান্নাতে আইসা খোঁজ করছিলি আমার দিদার, আমার সাক্ষাৎ? চল বান্দা, আমি তোর একটা দরজা দিয়ে দিলাম। হুররা তোর কাছে আসবে, তোর অনুমতি নিবে। গিলমানরা তোর কাছে আসবে, তোর অনুমতি নিবে। খাদেমরা তোর কাছে আসবে, তোর অনুমতি নিবে। বিবিরা তোর কাছে আসবে, তোর অনুমতি নিবে। ফেরেশতারা তোর কাছে আসবে, অনুমতি নিবে। এমনকি জিবরাইল তোর জান্নাতে যদি ঢুকে অনুমতি নিবে। কিন্তু একটা দরজা রাইখা দিলাম, এই দরজা ওপেন, খোলা, 24 ঘন্টা খোলা, কোনো অনুমতির দরকার নাই। যখন তোর মালিক রবকে দেখতে মনে চাইবে, ওই দরজা দিয়া আমি মালিক রে দেখবি, খুইলা আমার কাছে চলে আসবি। যত দিন মনে চায়, যত বছর মনে চায়, যত যুগ মনে চায়, আমারে মন ভইরা দেখবি। আকাশের পূর্ণিমার চাঁদ দেখলে চোখ যেমন জ্বলে না, আমাকে দেখলেও আমার নূরের কারণে তোদের কোনো কষ্ট হবে না। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর এতটাই কাছে, ফেরেশতারা আমাগো কাছে আইতে গেলে অনুমতি চাইবো। আল্লাহর কাছে তো বহু দূরে, আমাদের কাছে চাইতে গেলে, আসতে গেলে অনুমতি চাইবো। আর আমরা এতটাই আল্লাহর কাছে যে আল্লাহর কাছে আল্লাহরে দেখতে গেলে অনুমতি লাগবে না। আর আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এটা আমাদেরকে বুঝাই দিলেন আমাদেরকে বানানোর আগে। কি কোন শব্দ বইলা? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এটা আমার খলিফা। সুবহানাল্লাহ। তাহলে আগে সম্মান ছিল কয়টা? জোরে বলেন কয়টা? এখন পেয়ে গেলাম কয়টা? 3টা। একটার চেয়ে আরেকটা কম না অনেক বেশি? 4 নাম্বার সম্মান বুঝার আগে বুঝেন, প্রস্তাবটা জিজ্ঞাসা করছে কাদেরকে? ফেরেশতাদেরকে। ফেরেশতারা এখন জবাব দিব না? ফেরেশতারা জবাব দেয়, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনি কি জমিনে তাদেরকে বানাবেন যারা জমিনে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনে রক্তপাত করবে? আল্লাহ ইবাদতের জন্যই যদি মানুষ বানানোর দরকার পড়ে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনার হামদ গাই, আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নাই, ইবাদতের জন্যই যদি বানান আমরাই তো আছি। ওরা গুনাহ করবে, ওদেরকে বানাবেন কেন? ফেরেশতাদের ভাবগুলা এমন। ফেরেশতারা সত্য কইছে না মিথ্যা কইছে? কথা কোন জোরে? সত্য। আমরা গুনাহ করি কিনা? ফিতনা ফাসাদ করি কিনা? খুনাখুনি করি কিনা? আবার ফেরেশতারা আল্লাহর ইবাদত করে কিনা? জবাবটা কি দেয় দেখেন আল্লাহ। আল্লাহ বলে ফেরেশতারা মতামত দিতে বলছি আমি আল্লাহ, এই জন্য মতামত দিছোস, কিন্তু রায় কিন্তু তোদেরকে দিতে বলি নাই। রায় দেনেওয়ালা একজন, তিনি কে? রায় দেনেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহ রায় দিচ্ছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি এটা তোরা জানোস না, আমি আল্লাহ যেটা জানি এটা তোরা জানোস না। এখানে এমন কি আছে যেটা আল্লাহ জানে ফেরেশতারা জানে না? আরে ফেরেশতারা তো সত্য বলছে, মানুষ গুনাহ করবে এটাও সত্য, ফেরেশতারা ইবাদত করবে এটাও সত্য। তাহলে এখানে আল্লাহ এমন কি বুঝাইতে চাইতেছেন যেটা আল্লাহ জানেন ফেরেশতারা জানেন না? সেটা হলো অনেক ব্যাখ্যা হইতে পারে। একটা ব্যাখ্যা আপনাদেরকে বলি, যেটা আল্লাহ বুঝে ফেরেশতারা বুঝে না, আল্লাহ জানে ফেরেশতারা জানে না। সেটা হলো, ও আমার ফেরেশতারা, তোরা আমার ইবাদত করবি আমি জানি, আমার এই খলিফারা আমার গুনাহ করবে এটাও আমি জানি, কিন্তু বেশকম কোথায়? বেশকম কোথায়? তোদেরকে আমি আল্লাহ গুনাহের যোগ্যতা দেই নাই। যোগ্যতা দিছি কিসের? কন্যা কেন? ইবাদতের। এবং তোদেরকে আমি আকর্ষণ দিয়ে দিছি ইবাদতের। এই জন্য তোদেরকে বললেও এখন ইবাদত করবি, না বললেও ইবাদত করবি। আমি আল্লাহ যদি কিছু নাও বলি তাও তোরা নামাজে দাঁড়ায় থাকবি। আমি আল্লাহ কোনো অর্ডার না দিলেও তোরা জিকির করতে থাকবি, কারণ তোদের জিকির করে মজা লাগে। যেহেতু আমি আল্লাহ তোদেরকে আকর্ষণ দিয়ে দিছি জিকিরের প্রতি, আকর্ষণ দিয়ে দিছি নামাজের প্রতি, আকর্ষণ দিয়ে দিছি ইবাদতের প্রতি, অতএব আকর্ষণ আছে বইলা ইবাদত করো। এবার আমি এমন বান্দাদেরকে বানাবো যে বান্দাদেরকে গুনাহের যোগ্যতাও দিব, আবার ইবাদতের যোগ্যতাও দিব, কিন্তু আকর্ষণ দিয়ে দিব কিসের প্রতি? আমাদের আকর্ষণ বেশি কোন দিকে? গুনার দিকে। যারা বলেন কোন দিকে? তোমাদের আকর্ষণ ইবাদতের দিকে, আমার বান্দার আকর্ষণ গুনার দিকে। এবার আসো মিলাই, আমার বান্দা গুনার আকর্ষণ থাকার পরেও যে বান্দাটা গুনাহটাকে লাথি দিবে, আমি মাওলার কুদরতি কত মেসেজ দেয় পড়ে আমার কাছে কানবে, সব সময় আমার দরবারে হাজিরা দিবে, 5 ওয়াক্ত নামাজের সময় আমার মসজিদে হাজিরা দিবে, আমার ওই বান্দাকে আমি এত ভালোবাসবো যে ও ফেরেশতারা, তোমাদের ভিতরে গুনাহের যোগ্যতা নাই, গুনাহের যোগ্যতা থাকলে তোমরাও তো গুনাহ করতা। কেন আছে না? 1 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন, এই পৃষ্ঠার মধ্যে হারুত ওয়া মারুত এর ব্যাখ্যায় তা মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে কি বলেন? হারুত মারুত কে ছিল? একজন ফেরেশতা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে পরীক্ষা করার জন্য গুনাহের যোগ্যতা দিছিল। ফেরেশতারা কয় আল্লাহ আমরা গুনাহ করব না। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, দিয়া দিলাম যোগ্যতা গুনাহের, দেখমু কেমনে পারস। ওরা কয় আল্লাহ যতই গুনাহের যোগ্যতা দাও, আমরা ইবাদতে যত মজা পাইছি আমরা গুনাহ করব না। আল্লাহ গুনাহের যোগ্যতা দিয়ে জমিনে পাঠাইছে, এবার গুনাহ করা শুরু করছে। গুনাহ করা কি করছে? মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে বুঝায় তোমাদেরকে ইবাদতের যোগ্যতা দিছি এই জন্য ইবাদত করো, গুনাহের যোগ্যতা দিলে তো তোমরা গুনাহ করতা। কিন্তু আমার বান্দাদেরকে আমি আল্লাহ গুনাহের যোগ্যতাও দিলাম, আবার ইবাদতের যোগ্যতাও দিলাম, কিন্তু উল্টা কাম করে দিলাম। সব সময় স্রোত যাবে গুনার দিকে, মন যাবে গুনার দিকে, আকর্ষণ যাবে গুনার দিকে। এই জন্য নামাজে দাঁড়ায় তারপরেও মনে মনে ভাবে প্রেমিকার কথা, আছে না নাই? করবে ইবাদত কিন্তু মনোযোগ অন্যদিকে। আল্লাহ কয় এরপরেও আমার যেই বান্দা গুনাহের কাজকে লাথি দিয়ে আমার দরবারে পড়ে থাকবে, ও ফেরেশতা তোমার ইবাদতের চেয়ে আমার ওই বান্দার ইবাদত বেশি ভালো লাগবে, কারণ ওর ভিতরে গুনাহের জ্বলন দাউ দাউ করে জ্বলতেছে, তারপরেও গুনাহ করে না, ইবাদত করে। এই জন্য ওই বান্দার ইবাদত দেখা, ওই বান্দার তওবা দেখা, ওই বান্দার চোখের পানি দেখা আমি আল্লাহর কাছে বেশি মজা লাগবে। আমার আগে আমার বড় ভাই মঞ্জুর রশিদ আমিনী হাফিজাহুল্লাহ বইলা গেছেন না, সাহাবায়ে কেরামদের তিনটা জিনিস পছন্দ বইলা গেছেন না। এর মধ্যে নবীজিও বলছেন তার কয়টা পছন্দ? 3টা পছন্দ। এর মধ্যে আল্লাহ বলছিলেন তার 3টা পছন্দ। এই 3টা পছন্দ হুজুরে বইলা গেছে কিনা জানি না। আল্লাহর 3টা যেই 3টা পছন্দ, এর মধ্যে একটা হলো ওয়াল বুকাউ ইনদান নাদাবা, যেই গুনাহগার বান্দা, যেই গুনাহগার বান্দি আল্লাহর ভয়ে লজ্জিত হয়ে গুনাহের কথা মনে কইরা কইরা লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্দে, ওই কান্না আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ এটা বলে নাই যে আল্লাহওয়ালা আমার কাছে প্রিয়, গুনাহগার যখন কান্দবে এটা আমার কাছে অনেক প্রিয়। তার মানে বোঝা গেল ফেরেশতাদের ইবাদতের চেয়েও কাদের ইবাদত আল্লাহর কাছে দামি, কারণ ওদের গুনাহের যোগ্যতা নাই, আমাদের গুনাহের যোগ্যতা। যদি ইবাদত করতে পারি আল্লাহ আমাদেরকে এত দামি বানায় দিবে যে জান্নাতে ফেরেশতারা আমাদের খাদেম থাকবে। তাহলে বলেন ফেরেশতারা আমাদের বিরোধিতা করলো কিনা? ফেরেশতারা আমাদেরকে বানাইতে না করার প্রতি একটা মত দিয়েছিল কিনা? তাহলে এটা মনে রাখেন, ফেরেশতারা আমাদের বিরোধিতা করলো। এবার আল্লাহ আমার পক্ষে রায় দিয়ে দিল, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ আমার পক্ষে রায় দিয়া, আগে ছিল 3টা সম্মান, আল্লাহ যেহেতু আমার পক্ষে রায় দিবেন, এখন পেয়ে গেলাম কয়টা সম্মান? পাখা আছে পাখা, এখন পেয়ে গেলাম কয়টা সম্মান? 4টা। খেয়াল করেন, 5 নাম্বার সম্মান,
এই আর আর আপনাদের কষ্ট হইতেছে নি? অল্প অল্প, আর অল্প একটু। মুহতারাম হাজিরিন, 5 নম্বর সম্মান ফেরেশতারা আল্লাহরে কয়, আল্লাহ আপনি দামি মাখলুক বানাইতেছেন, তো দামি মাখলুকদেরকে তো দামি জায়গায় রাখতে হয়, ঠিক না বেঠি? কুরআনুল কারীম দামি আমরা কি ফালায় রাখি না উপরে উপরে রাখি? স্বর্ণ দামি আমরা কি ফালায় রাখি না আলমারিতে রাখি? বলেন, দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়। আল্লাহ আপনার এই মাখলুকরা তো বুঝে গেছি তাহলে অনেক দামি। আমরা সবাই এক পক্ষে, আপনি আপনার মাখলুকের পক্ষে কইলেন, তাহলে বুঝলাম অনেক দামি। তাহলে এত দামি মাখলুকদেরকে আপনি কোন দামি জায়গায় রাখবেন আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আমার দামি মাখলুকদেরকে আমার জগতের সবচেয়ে দামি জায়গায় রাখবো। আর আস্তে কুক্কা সুবহানাল্লাহ। আমার দামি মাখলুকদেরকে আমার জগতের সবচেয়ে দামি জায়গায় রাখবো। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জগতের সবচেয়ে দামি জায়গা তো আমাদের জানা মতে আপনার আরশে আজিম যেই জায়গায় আছে ওই জায়গা। কারণ ওই জায়গাটা এমনি দামি না, আল্লাহর আরশ থাকার কারণে ওই জায়গাটা দামি। রাত এমনি দামি না, কিন্তু কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, এই জন্য লাইলাতুল কদর দামি। মাস এমনি দামি না, রমজানের কোরআন নাজিল হয়েছে এই জন্য রমজান দামি, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, জায়গা এমনি দামি নয়, পাথর এমনি দামি নয়, কিন্তু ইব্রাহিমের পায়ের ছাপ পড়ছে এই জন্য মাকামে ইব্রাহিম মক্কার পাশে আছে, এখনো ওই পাথর দামি। কিন্তু ওই পাথরের সাথে আরো তো অনেক পাথর আছে, ওগুলারে কেউ চিনে? ওই পাথরের দেখা মানুষ কান্দে, ঠিক না বেঠিক? তাহলে জায়গা এমনি দামি নয়, আল্লাহ পাকের আরশ রাখার কারণে এই জায়গাটা কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার আদরের মাখলুকদেরকে আপনার আরশের জায়গায় কি রাখবেননি? আল্লাহকে যদি রাখি তোমাদের কোনো সমস্যা আসেনি? ফেরেশতারা কয়, আল্লাহ তাহলে আপনার আরশ কোন জায়গায় রাখবেন? ফেরেশতারা কয়, আল্লাহ আরশ কোন জায়গায় রাখবেন? আল্লাহ কয়, কেন আমার কি জায়গার অভাব নাকি? আমার আরশকে আমি অন্য জায়গায় নিয়ে যাব, আবার ওই জায়গা দামি হবে, অসুবিধা কি? কিন্তু আমার আরশ বর্তমানে যেই জায়গায়, এই জায়গাটা আমার বান্দা বান্দির ইবাদতের জন্য ছেড়ে দিব। এজন্য বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশে আজিম আগে পানির উপরে ছিল, আল্লাহ পাক আরশে আজিমকে সরায় নিলেন, বর্তমানে পানির উপরে হলো পৃথিবী। বর্তমানে পানির উপরে আরশ আসেনি, বর্তমানে আরশ হলো 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে। এরপরে বাইতুল মামুর মসজিদ, এরপরে লৌহ কলম, এরপর ফেরেশতাদের নূরের সাগর, এরপরে যায় সিদরাতুল মুনতাহার বড়ই গাছ। এই বড়ই গাছের এক সাইড, এক প্রান্ত, আর এক ডালার উপরে 8 জান্নাত, এক ডালার উপরে 7 জাহান্নাম, আর এক ডালার উপরে পুরা দুনিয়া। এই বড়ই গাছের উপরে যায় মহাজগৎ। এই জগৎ কত বড় আল্লাহ ভালো জানেন, এরও কোটি 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 কত কোটি আল্লাহ ভালো জানেন। বহু উপরে যায় আল্লাহ পাকের আরশ আজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপর থেকে আরশকে দূরে নিয়ে গেলেন। কেন কেন কেন? পানির উপরে আমার বান্দা আদরের বান্দিদেরকে রাখবো, এই জন্য আমার আরশকে দূরে নিয়ে গেলাম। তার মানে আমি সম্মান আগে পাইছিলাম 4টা, এখন হয়ে গেল 5টা। 6 নম্বর সম্মান, ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি মানুষদেরকে কোন ধাতু দিয়ে বানাবেন? মনে মনে বলতেছে যেহেতু অনেক দামি, এই জন্য মনে হয় হীরা দিয়ে বানাবে, এই জন্য মনে হয় স্বর্ণ দিয়ে বানাবে, আর না হয় জওহরাত দিয়ে বানাবে, আর না হয় ইয়াকুতের পাথর দিয়ে বানাবে, আর না হয় রূপা দিয়ে বানাবে। আল্লাহ আপনি আপনার আদরের মাখলুকদেরকে কত ধাতু, কত দামি ধাতু দিয়ে বানাইবেন আমরা জানতে চাই। আল্লাহ জবাব দেয়, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষদেরকে মাটির সারাংশ দিয়ে বানাইলাম, আমি মানুষদেরকে মাটি দিয়ে বানাবো। জবাব দিয়ে দিলেন, একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে প্রশ্ন, এখানে কি প্রশ্ন? আপনাদের কারো প্রশ্ন জাগছে নি? এখানে জাগছে? জাগছে, কইতে পারতেছেন না, পেটে আছে মুখে নাই। প্রশ্ন, হুজুর আল্লাহ যদি আমাদেরকে স্বর্ণ দিয়া বানাইতেন তাইলে না বুঝতাম আমাদের দাম দিছে? আল্লাহ যদি আমাদেরকে হীরা দিয়া বানাইতেন তাইলে না বুঝতাম দাম দিছে? কিন্তু আল্লাহ আমাগো হীরার কেজি হইল কোটি কোটি টাকা, মাটির কেজি 8 আনাও না, 1 টাকাও না। আল্লাহ আমাদেরকে হীরা স্বর্ণ দিয়া না বানায় মাটি দিয়া বানাইলেন কেন? প্রশ্ন এটা আছে না নাই? উত্তরটা আজকে কমু না অন্যদিন বলবো? 1 ঘন্টা লাগবে উত্তর দিতে, কিন্তু আমি 1 মিনিটে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয় মিনিটে?
এক মিনিটে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমকে যখন দূরে নিয়ে গেলেন, একটু আগে বলছিলাম পানিও আল্লাহ পাকের কি করে? ইবাদত করে, জিকির আজকার করে। দলিল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তো আল্লাহ পাকের আরশে আযীম যখন দূরে নিয়ে গেলেন, পানি কান্না আরম্ভ করে দিছে। কি বইলা? আল্লাহ তোমার আরশ আগে কাছাকাছি পাইতাম, এখন আর আরশকে কাছাকাছি পাই না। আল্লাহ আরশের কাছে যাইতে চাই, আরশকে নামাও, না হয় আমাদেরকে নিয়ে নাও। আল্লাহ বলেন না না না, আমার সিদ্ধান্তের বাইরে তো তোমরা কেউ যাইতে পারবা না। শুনে নাও, আরশে আযীমকে আর কাছে চাইলে কাছে পাইবা না। তবে আমি তোমাদেরকে শান্ত করতেছি, তোমাদেরকে সান্ত্বনা দিচ্ছি। আমি আল্লাহ পানির কান্নাকে কবুল করলাম, কবুল কইরা আরশে আযীম থেকে নূরের তাজাল্লি ফেলতেছি। ও পানিরা, আমার আরশকে না দেখলে কি হইছে? আমার নূরের তাজাল্লিকে দেখা দেখা তোরা আমার আরশকে দেখার তৃষ্ণা নিবারণ করবি। নূরের তাজাল্লি, আল্লাহর নূরের তাজাল্লি কেমন এটা জান্নাতে গেলে আমরা দেখব। আল্লাহর নূরের তাজাল্লি কেমন আল্লাহ জানে কেমন। আল্লাহ পাকের নূরের তাজাল্লি আল্লাহ পানির উপর ফালাইলেন। পানির উপর যখন ফালাইছে, দূর দূরান্ত থেকে পানি এসে আল্লাহর নূরের তাজাল্লির সাথে বাড়ি খায়। কি খায়? বাড়ি খায়। নূরের তাজাল্লির সাথে যখন বাড়ি খায়, আল্লাহ চাইতেছেন আরেকটা জিনিস হোক, সেটা হলো পানির সাথে একটা ফেনা আসে। জোরে বলেন, কি আসে? ফেনা। ফেনা যখন আসে, পানি তো তাড়াতাড়ি যাইতে পারে, ফেনা কিন্তু তাড়াতাড়ি যাইতে পারে না। পানির স্রোত দ্রুত হয়, ফেনার স্রোত আস্তে আস্তে হয়। তো পানি বাড়ি খায়া নিচ দিয়ে চইলা যায়, উপরে ফেনাগুলা জমতে আরম্ভ করে। জমতে 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 যখন বিশাল বিস্তৃত এক এলাকা নিয়া এই ফেনাগুলা জমা যায়, আল্লাহ বলে বাস হয়ে গেছে, হয়ে গেছে। ও পানিরা এবার শুনে রাখো, এই ফেনাগুলাকে এক তালে, এক যোগে, একই কিলোমিটার গতিতে, একভাবে শক্তি নিয়া একটা চাপ দিবা। এক সাইড থেকে জোরে দিবা, আর এক সাইড থেকে আসতে দিবা। এমন যেন হয় না, এমন হইলে ফেনাটা ডিমের মতো হয়ে যাইতে পারে। এই জন্য আমি আদেশ দিচ্ছি, ফেনাটারে এক তালে, এক যোগে, একসাথে তার চাপ দিবা, যাতে করে ফেনাটা গোলাকার হয়। পানি আল্লাহ পাকের হুকুমের গোলাপ। এই পানি আল্লাহ পাকের আদেশে এই ফেনাটাকে চতুর্দিক থেকে একসাথে এমন চাপ দেয়, এই ফেনাটা গোলাকার জমাট বস্তুতে পরিণত হয়ে যায়। ওই জমাট বস্তুটাই হলো কি? বক্তা তো তাহলে আপনারা। ওই জমাট বস্তুটাই হলো পৃথিবী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান মাটি পরীক্ষা করছে। মাটি পরীক্ষা করে কয়, এই মাটি কোটি কোটি বছর আগে কি দিয়ে যেন বাড়ি দিছিল এই মাটিরে। বিজ্ঞান কি কয়? কয় কি দিয়ে যেন বাড়ি দিছিল। তো বিজ্ঞান যেহেতু আল্লাহর বিশ্বাস করে না, এই জন্য বিজ্ঞান কয় এই মাটি এমনি আসে না, এই মাটি আগে অন্য কিছু ছিল, বাড়ি দেওয়ার পরে একটা বিস্ফোরণ হয়েছে, এরপরে এই পৃথিবীর জন্ম হয়েছে। দেখবেন আপনারা গুগলে সার্চ দিয়া পৃথিবীর জন্ম কেমনে হইল। বিজ্ঞান বলে যে এই পৃথিবী আগে পৃথিবী হিসাবে ছিল না, এটাকে এক বিস্ফোরণ ঘটার মাধ্যমে পৃথিবী আসছে। আমরা বলি বিজ্ঞান আসসালাম, সুন্দর কথা বলছো, তুমি ওই পর্যন্ত যাইতে পারছো, কিন্তু এর আগে আরেকটা কাহিনী ঘটছে। যেহেতু আল্লাহর বিশ্বাস করো না, এই জন্য এটা তোমরা বলতে চাও না, কিন্তু তোমাদের এই কথাটা আল্লাহকে যারা বিশ্বাস করতে চায় তাদের জন্য বড় দলিল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমরাও বলি বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী আসছে। তো ওই বিস্ফোরণ এক হাতে কখনো তালি বাজাইতে পারতেছি আমি? হাত লাগবে কয়টা? একা একা বিস্ফোরণ হইতে পারে? লাগবে আরেকটা জিনিস, সেটা হলো আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাকের আদেশে এই পানিগুলা এমন বাড়ি দেয়, এমন চাপ দেয়, একটা বিশাল বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের পরে আল্লাহ পাক এই জমিনকে বানায় দেয়। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জমিনের উপরের চামড়াকে বলা হয় আদিম। আল্লাহ উপরের চামড়া দিয়া আব্বাজান আদমকে বানায়। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন আসেন প্রশ্ন, হুজুর আল্লাহ আমাদেরকে স্বর্ণ দিয়া বানাইলে বুঝতাম যে আমাকে আল্লাহ দাম দিছে। আল্লাহ আমাদেরকে রূপা দিয়া বানাইলে বুঝতাম আল্লাহ আমাদেরকে দাম দিছে। আল্লাহ আমাদেরকে এগুলা দিয়া না বানাইয়া আল্লাহ আমাদেরকে মাটি, কম দামি জিনিস এটা দিয়ে বানাইলেন কেন? উত্তর, স্বর্ণ আপনার আমার কাছে দামি, কিন্তু স্বর্ণ আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে তৈরি হয় নাই। রূপা আল্লাহর নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে তৈরি হয় নাই। হীরা আল্লাহর নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে তৈরি হয় নাই। কিন্তু মাটি আল্লাহর নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে তৈরি হয়েছে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে হীরার চেয়ে মাটির দাম বেশি। এবার আসেন, কোন জায়গায় বাড়িটা খাইছিল ওই জায়গাটা আমাকে জানা আসেনি? কেউ বলতে পারবেন? যেই জায়গায় বাড়ি খাইছিল আল্লাহর নূরের তাজাল্লি যেই বরাবর পড়ছিল, ওই বরাবর আল্লাহ বাইতুল্লাহ স্থাপন করে দিছে। ওই যে পানি এসে ধাক্কা খাইছে, পানি এসে আল্লাহর নূরের তাজাল্লিকে চুমু দিছে। এই জন্য মদিনায় যাইবেন, চুমুর কোনো মাসআলা নাই।
নামাজ পড়বেন চুমুর কোনো মাসআলা নাই, যাকাত দিবেন চুমুর কোনো মাসআলা নাই, কোরআন পড়বেন চুমুর কোনো মাসআলা নাই, কিন্তু মক্কায় যাইবেন একটা পাথরের চুমু দিতে হয়। পানির চুমু আল্লাহর কাছে ভালো লাগছে, কয় ও পানি তুই একদিন থাকবি না, তোদের পরে যেই সৃষ্টি আমি এখানে ফলাবো ওই সৃষ্টিরা তোদের চুমুর সুন্নতকে জিন্দা রাখবে। এবার ঘুরে ঘুরে মানুষ ঘুরে, কয় ঘুরে কেন, কয় ফেনা ঘুরছিল। সুবহানাল্লাহ বলেন না। পানি কি করে বলেন না, পানি ঘুরে, কয় এই জায়গায় ঘুরছিল। যাই হোক, খায়ের বাইতুল্লাহ আমাদের কিবলা। তা আল্লাহ আগে দিছিল সম্মান কয়টা, 4টা না 5টা, জায়গা সহ জায়গা দিয়ে দিল 5 নাম্বার সম্মান। এখন হইলো পেয়ে গেলাম কয়টা, 6টা। কেমনে? আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানায়া স্বর্ণ দিয়ে বানানোর চেয়ে বেশি সম্মান দিছে। স্বর্ণ মাটির পরে আসছে, হীরা মাটির থেকে তৈরি, স্বর্ণ মাটির থেকে তৈরি, জওহরাত মাটির থেকে তৈরি। মাটি আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে তৈরি। তাহলে দামি কোনটা? মাটি। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক অনেক অবুঝ আমার ভাইরা মানতে চায় না, এই জন্য নবীকে মাটি মানতে চায় না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে 6 নাম্বার সম্মান পাইলাম। 7, 8 সংক্ষেপে বলি, তারপরে আমার আসল কথাটা বলে শেষ করে দিব, আর 10 মিনিট। 7 নাম্বার সম্মান, ফেরেশতারা এবার বলে আল্লাহ আপনি আপনার আদরের মাখলুকদেরকে বানাইবেন কেমনে? একটু আগে গেছে কোন ধাতু দিয়া, এখন বানাইবেন কেমনে? কারণ আল্লাহ আপনি তো বানাইছেন কোন বইলা। আল্লাহ পাক 4টা জিনিস ব্যতীত অনেক কিছুই বানাইছেন কোন বইলা। আল্লাহর যখন বানাইতে মনে চায় আল্লাহ বলেন ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন কুন হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ সূর্য বানাইছেন কোন বইলা, আল্লাহ চন্দ্র বানাইছেন কোন বইলা, আল্লাহ রাত বানাইছেন কোন বইলা, আল্লাহ জমিন বানাইছেন কোন বইলা, আল্লাহ পাহাড় বানাইছেন কোন বইলা, আল্লাহ নদী বানাইছেন কোন বইলা, সাগর বানাইছেন কোন বইলা, লৌহ কলম বানাইছেন কোন বইলা, জাহান্নাম বানাইছেন কোন বইলা, জান্নাত বানাইছেন কোন বইলা। আল্লাহ আপনার আদরের মাখলুক এদেরকে কি আপনি কোন বইলা বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, আমার আদরের মাখলুকদেরকে আমি মাওলা কোন বইলা বানাবো না। আমার আদরের মাখলুকদেরকে আমি মাওলা আমার কুদরতি হাত দিয়া আদর কইরা কইরা লাইপা লাইপা প্রেম আর ভালোবাসা দিয়া বানাবো। একটু চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا عم وقالا لا شبه ولا مثل ولا عم وقالا কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন বইলা বানান নাই, নিজের কুদরতি হাত দিয়ে আমার নাকটারে ধইরা বানাইছে, চোখটারে ধইরা বানাইছে, কপালটারে ধইরা বানাইছে, কানটারে ধইরা বানাইয়া আল্লাহ আবার সম্মান আগে দিছিল 6টা, এখন হয়ে গেল কয়টা? 8 নাম্বার সম্মান। আল্লাহ আমাদেরকে সুন্দর করে লাইপা লাইপা বানায়া আল্লাহর কুদরতি হাত দিয়ে আমার চেহারাটারে বানায়া বিশাল ভাগ্যবান বানায়া আল্লাহ চ্যালেঞ্জ করে ঘোষণা দিলেন কসম 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 কসম, 4টা কসম কাটলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। 4টা কসম কাইটা আল্লাহ তাকিদ ব্যবহার শুরু করছেন। লাকাদ লাম লিতাকিদ কদ লিতাকিদ লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। কসম 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 কসম, অবশ্যই অবশ্যই। মোট 6টা। কয়টা হইলো? আমাদেরকে তাকিদ বাড়ানোর জন্য কয়টা জিনিস বললেন? 6টা। 6টা জিনিস বললে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে সম্মান আরো একটা দিলেননি। কয়টা আগে ছিল? কয়টা? এখন পাইলাম কয়টা? 8টা। চিৎকার দিয়া এখন কয়টা?
8টা, এই 8টা গেল আমার ওয়াজের ভূমিকা, 8টা গেল আমার ওয়াজের ভূমিকা। এখন হইল ওয়াজ শুরু। এখন কি শুরু হয়? হুজুর ভূমিকা যদি 1 ঘন্টা যায়, ওয়াজ কয় ঘন্টায় করবেন? ওয়াজ করবো 5 মিনিট। ওয়াজ করবো কয় মিনিট? হুজুরে বসে রয়েছে, হুজুরের টাইমে আমি ওয়াজ করতেছি। খেয়াল করেন, আরেকদিন ওয়াজ শোনাম নেই। খেয়াল করেন, পাইছি 8টা সম্মান। এখন আল্লাহ আব্বাজান আদমরে ডাক দিছে, জোরে কোন কি দিছে? এখন মনোযোগ না দিলে পুরা বয়ান ডাল খিচুড়ি। পুরা বয়ান কি খিচুড়ি? এখন মনোযোগ দিতেই হবে। এখন মনোযোগ কি করতে হবে? 100% দিতে হবে। হুজুর আইসা পড়ছে নি? হ্যাঁ, আর একটু পরে আপনারা আমার দিক তাকান। আপনারা আমার একটা ওয়াদা দেন তো, যে আমার বয়ান চলাকালীন কোনো দিকে তাকাবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। হুজুরে যখন বয়ান শুরু করবে তখন আমরা হুজুরকে মন ভরে দেখব, বলেন ইনশাআল্লাহ। তার আগে এই কথাটা আমার বলতে হবে এবং বুঝতে হবে আপনাদের। পাতিলার নিচে যদি ঢালাই না দেন, ঝালাই না দেন, তাহলে সব পড়ে যাবে, ফিনিশিং ঠিক হবে না। এই জন্য এটা শুনতে হবে। আল্লাহ আব্বাদের আদমরে ডাক দিচ্ছে। আদমরে ডাক দিয়া বলে, আদম তোমাকে আমি আল্লাহ বড় বড় 8টা সম্মান দিয়ে দিলাম। আমি তোমার ফিডব্যাক, তোমার মতামত শুনতে চাই। তুমি এতে খুশি নি? আব্বাজান আদমকে, আল্লাহ এটা কি কোন আপনি? আপনি আমার এত বড় বড় সম্মান দিলেন, না চাইতে, একটাও চাই নাই, সব আপনি না চাইতে দিলেন। আল্লাহ এখানে বেজার যে বেজার হবে তো গাদ্দার। আল্লাহ আমি বেজার হইতে পারি না, আমি অনেক খুশি। আপনি না চাইতে অনেক বড় বড় সম্মান, 8টার দরকার কি ছিল? একটা যদি দিতেন, একটাও খুশি হইতাম। তাও 8টা দিয়ে দিচ্ছেন। আল্লাহ কয়, আদম তুমি তো খুশি, কিন্তু আমি আল্লাহ এখনো খুশি হইতে পারি নাই। আদম কয়, আল্লাহ এই 8টা দেওয়ার পরেও খুশি না? কয় না, আমি আল্লাহর কাছে এখনো 2টা সম্মান রাইখা দিছি, পুরোপুরি এই 2টা না দিলে এখন আমার ভাল লাগবে না। এই 2টা সম্মান কি? 8 নাম্বার গেছে আগে, 9, 10, 9, 10, 9টা পরে বলতেছি, 10টা আগে বলি। 10 নাম্বার সম্মানের নাম, আদম তোমাকে আমি সবচেয়ে বড় সম্মান দিয়ে দিতে চাইতেছি কিছুক্ষণের জন্য। কয় কি সেটা? কয় সেই সম্মানের নাম হলো সিজদা। সেই সম্মানের নাম সিজদা। আব্বাজান আদমকে, আল্লাহ আপনি সিজদার মালিক, আপনি মালিক হয়ে যদি কাউকে এটা কিছুক্ষণের জন্য গিফট দিতে চান, দিতে পারেন। আপনি মালিক, আপনারা কেউ তো বাধা দিবে না। অতএব এই রুমালের মালিক আমি চাইলে হুজুরে দিতে পারি, আরেকজন এসে কি আমার রুমাল নিয়ে টাইনা দিতে পারবে? সিজদার মালিক একমাত্র আল্লাহ। অন্য কেউ আদেশ দিলে আরেকজনের সিজদা দেওয়া যাবে না, একমাত্র আল্লাহ আদেশ দিলে দেওয়া যেত। তো আল্লাহ আপনি সিজদার মালিক, আপনি আদেশ দিলেই তো আমাকে সিজদার সম্মানটা দিতে পারেন, তো দেন। আব্বাজান আদমকে আল্লাহ বলে, আদম সমস্যা তো অন্য জায়গায়। কয় কি? কয় যারা তোমাকে সিজদা দিবে তারাই তো তোমার উপরে গাল ফুলায় বসে রইছে। তারা কারা? ফেরেশতারা। তারাই তো তোমার উপর কষ্ট পায় বসে রইছে। তোমারে বানানোর কারণে তারা খুশি না। তারা তোমার বিরুদ্ধে আয়াত তেলাওয়াত করছে, তোমার বানানো না বানানোর ব্যাপারে যুক্তি দাঁড় করাইছে 3-4টা। অতএব যারা তোমাকে সিজদা দিবে এরাই যদি তোমার উপরে গাল ফুলায় বসে থাকে, তাহলে আমি আল্লাহ বললে সিজদা দিবে, আমাকে আমার ভয়ে দিবে, তোমার মোহাব্বতে দিবে না। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আনসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, ভালো আছে। ফিনিশিং দেই, উপরে 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 বসে। মুহতারাম হাজিরিন, এবার মনোযোগ একটু আমার দিক দেন। হ্যাঁ, মিডিয়াম্যান ভাই একটু পরে খুলেন, একটু পরে এদিকে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে বলতেছেন, আদম সিজদা দিতে বললে তো ফেরেশতারা সিজদা দিবেই, কিন্তু এখন সিজদা দিতে বললে আমার ভয়ে দিবে, তোমার মোহাব্বতে দিবে না। অতএব আমি আল্লাহ চাই না আমার ভয়ে দেখ, তোমার মোহাব্বতে না দেখ, এটা আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ চাই ওরা সিজদা যখন দিবে তোমার প্রতি মোহাব্বত নিয়ে সিজদা দিক। আব্বাজান আদম বলে, আল্লাহ বড় বড় 8টা সম্মান তুমি আমাকে দিয়ে দিলা, এরপরেও তাদের দিলের ভিতরে আমার প্রতি মোহাব্বত ঢুকতেছে না, আমার প্রতি দিল থেকে আক্ষেপ দূর হইতেছে না। আল্লাহ এত বড় বড় সম্মান দেওয়ার পরেও যদি দিল থেকে আক্ষেপ দূর না হয়, আর কবে দূর হবে?
এত বড় বড় সম্মান দেওয়ার পরেও দিলের ভিতরে যদি ফেরেশতাদের দিলে আমাদের প্রতি মহাব্বত না ঢুকে, আর কবে মহাব্বত ঢুকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম এখনো তো 9 নাম্বারটা আমার কাছে রাইখা দিছি, এই 9 নাম্বারটা যতক্ষণ তোমাকে না দিব ততক্ষণ পর্যন্ত তারা তোমার প্রতি মহাব্বত ঢুকাইতে পারবে না। এই 9 নাম্বারটা দিলেই তারা তোমারে মহাব্বত করা শুরু করবে। আব্বা জান আদম বলে, আল্লাহ বলেন কি আপনি 8টা বড় বড় সম্মান দিলেন, একটাতেও মহাব্বত ঢুকাইতে পারলেন, একটাও মহাব্বত ঢুকলো না, একটা সম্মানের কারণেও মহাব্বতের পাত্র হইতে পারলাম না। এই একটা কি এমন দামি যে একটার কারণে মহাব্বত ঢুকে যাবে? আল্লাহ বলেন, হ্যাঁ এই একটা এমন দামি। আল্লাহ এই একটা কি 8টার চেয়েও দামি? আল্লাহ বলেন, হ্যাঁ এই একটা 8টার চেয়েও দামি। আল্লাহ সেই একটার নাম কি? এত দামি সম্মানের নাম কি? আমি বলবো না, দেখি তো আপনারা বুঝে গেছেন কিনা সেই একটা সম্মানের নাম কি হইতে পারে। হ্যাঁ জোরে বলেন কি, সবাই বলেন কি? আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ সার্থক, আপনাকে এই শব্দ না বইলে বুঝাইতে পারছি। আল্লাহ বলে, আমি তোমাকে আলেম বানাবো, এখনো এলেম দেই নাই, এলেমের বরকতে তোমাকে স্বয়ং সম্পূর্ণ সম্মানিত বানাবো। বয়ানের শুরুর কথাটা মনে আসেনি? এলেমের বরকতে স্বয়ং সম্পূর্ণ সম্মানিত বানাবো। আল্লাহ আব্বাজান আদমকে ইলম দান করলেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে দুনিয়ার সব কিছুর নাম শিক্ষা দিলেন। তাফসীরে রুহুল মানির মধ্যে পাওয়া যায়, শুধু নাম শিক্ষা দিলেন না, ওই নামের গুণাগুণ, ওই নাম কেন রাখা হয়, ওই নাম কোন ভাষার, এটা সহ আল্লাহ আব্বাজান আদমকে 7 লক্ষ ভাষার হাফেজ বানায়া দিলেন। বানায়া এবার একটা প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করলেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠানে, এই মিডিয়াম্যান ভাই বসেন 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 বসেন, একটু বসেন, সবাই আপনার দিক তাকিয়ে আছে, পরে বসেন, আপনি ঘুরাইতেই আছে, ম্যাজিক দেখাইতেই আছে। এদিকে খেয়াল করেন, এদিকে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আব্বাজান আদম আল্লাহ ইলম দান করলেন, ফেরেশতাদেরকে অনুষ্ঠানে ডাক দিলেন। এবার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বললেন, ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। তোমরা যে দাবি করছিলা আদমরে বানানোর দরকার নাই, এই দাবিকে যদি তোমরা সঠিক মনে করে থাকো তাহলে তোমরা ওই 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 সমস্ত জিনিসের নাম বলো। ফেরেশতারা এবার নাম বলা আরম্ভ করে, একজন একজন ফেরেশতার সামনে আসে, এরকম নাম সব নাম বলা শুরু করে। কতগুলা ফেরেশতা সামনে আসছে? আল্লাহ যত ফেরেশতা বানাইছেন সব ফেরেশতা সামনে আসছে। আল্লাহর কত ফেরেশতা? আল্লাহ পাকের সুবিশাল বড় আরশে আজিম। একবার যেই ফেরেশতা একবার তওয়াফ করছে, কিয়ামত পর্যন্ত তাওয়াফের সিরিয়াল পাবে না। এত ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। এত ফেরেশতারা একজন 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 কইরা নাম বলতে বলতে যত ফেরেশতা ছিল সবার যত নাম জানা ছিল সব নাম বইলা যখন শেষ করে দেয়, আল্লাহ এবার আব্বাজান আদমকে ডাক দিলেন, ও আদম এবার তুমি তোমার ইলম থেকে নামের ইলম প্রকাশ করা আরম্ভ করো। আব্বাজান আদম নাম বলা আরম্ভ করলেন। আচ্ছা, নামের ইলম আপনারা সহজ মনে করতে পারেন যে না নামের ইলম তো সহজই। আমি বলবো না না না, নামের ইলম এত সহজ না। একটা মিনিট আপনাদেরকে একটু নামের ইলম প্রকাশ করতে চাই। আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাআব, তার পিতার নাম লুহি, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম মুদাদা, তার পিতার নাম মুকাওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, আপনাদেরকে কি আমি আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বলতে বলছিনি? বলি নাই, তারপরেও বললেন কেন? কেন হুজুর অবাক হইয়া? আচ্ছা 1 মিনিট নাম বলছি, এতেই যদি অবাক হন, আব্বাজান আদম 1 মিনিট নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 1 যুগ নয়, সব ফেরেশতারা মিলে যত নাম বলছে আব্বাজান আদম একা সবগুলা নাম শুনাইয়া দিছে। আপনাদের মতো ফেরেশতারাও অবাক হয়ে সুবহানাল্লাহ বইলা চিৎকার দিয়া সিজদায় পড়ে গেছে। আপনাদের সুবহানাল্লাহ বলা, ফেরেশতাদের সুবহানাল্লাহ বলা একটু বেশ কম। সেটা কি? আপনারা বলছেন সুবহানাল্লাহ, ফেরেশতারা বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
এই আয়াত তেলাওয়াত কইরা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। আল্লাহ বলে এই সিজদা দিলা কেন? আদমের প্রতি আক্ষেপ আসেনি? ফেরেশতারা বলে আল্লাহ আক্ষেপ থাকলে কি ডাইরেক্ট সিজদায় পড়ে যায়নি? আল্লাহ বলে মোহাব্বত ঢুকছেনি। কয় আল্লাহ মোহাব্বতে মালামাল হয়ে গেছে। কয় কি দেখা মোহাব্বত ঢুকলো? কয় আল্লাহ আদমের ইলম দেখা। এবার আল্লাহ কয় তাহলে এতই যেহেতু মোহাব্বত ঢুকছে তাহলে এটার একটু প্রমাণ দেখাও। ফেরেশতারা বলে আল্লাহ আদি অনন্তকাল আদম সন্তানের খাদেম আমরা থাকবো। আল্লাহ কয় বাকিটা পরে, বর্তমানে নগদ সগদ কিছু প্রমাণ দেখাও। ফেরেশতারা বলে আল্লাহ কি প্রমাণ চান? আল্লাহ কয় মাথা উঠাও, আদমকে আমি এত যোগ্য বানায় দিছি যে এই মুহূর্তে সেজদা যোগ্য হয়ে গেছে, অতএব মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। এখন আমাকে সেজদা নয়, কিছুক্ষণের জন্য তোমরা আলেম আদমকে সেজদা করো। চিৎকার দিয়া বলেন সুবহান। পুরা ইতিহাসটা যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে 2-3টা প্রশ্ন করে আমার বয়ান শেষ করব। আল্লাহ 8টা সম্মান দেওয়ার পরেও সেজদার অধিকারী বানায় না, কোন সম্মান বাকি থাকার পর? ইলম। তাহলে বুঝে না ইলম কত দামি। 2 নাম্বার, ফেরেশতারা 8টা সম্মান দেখার পরেও মোহাব্বত দিলে ঢুকায় না, একটা দেখার পরেই মোহাব্বত ঢুকায়া ডাইরেক্ট সেজদা দেওয়া আরম্ভ করছে। সেই একটার নাম কি? যেই আল্লাহ ইলমকে এত দামি বানাইলেন। এবং 3 নাম্বার, আল্লাহ মানুষকে স্বয়ং সম্পূর্ণ সম্মান দান করলেন কোন জিনিসটা দিয়া? ইলম। তাইলে আল্লাহ ইলমকে যদি এত দামি বানাইতে পারে, বর্তমানে মনে হয় সেই আল্লাহ নাই। আমি যদি আমার একটা সন্তানরে আলেম বানাই, সে আল্লাহকে আমার সন্তানরে দাম দিবে? দিবে না। আল্লাহ এমন সম্মান দিবে, সন্তান হাঁটবে আমার পায়ের নিচে ওই ফেরেশতাদের নূরের পাখা, যেই ফেরেশতা আদমকে সিজদা করছে সেই ফেরেশতাদের নূরের পাখা। এবং নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীরা যখন সুপারিশ করবে তখন আরো 3 গ্রুপকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবে। এর মধ্যে এক গ্রুপ হলো আল উলামা, তিরমিজি শরীফের হাদিস। নবীরা হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় সুপারিশ করবে। আপনি তাকায় দেখবেন ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করে, ওই যে আদম সুপারিশ করে, ওই যে ইব্রাহিম সুপারিশ করে। হঠাৎ করে তাকায় দিবেন কিরে আমার আলেম সন্তান ওদি সুপারিশ করতেছে। এটা আমার কথা না, নবীজির কথা। ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আপনি কি চান না আপনার সন্তানটা এত দামি হোক? আপনার সন্তান আলেম হওয়ার কারণে আল্লাহ নবীদের কাতারে দাঁড় করায়া সুপারিশ করায়া আপনাকে জান্নাতে নিক, এটা আপনি চান না? যদি চান নিয়ত করেন, বাদ দিলাম দুনিয়াবি শিক্ষা, বাদ দিলাম লন্ডনী শিক্ষা, বাদ দিলাম পশ্চিমা শিক্ষা, বাদ দিলাম নাস্তিক্যপনা শিক্ষা, বাদ দিলাম বান্দরতন্ত্রের শিক্ষা। ইনশাআল্লাহ এখন থেকে চোখ বুঝে আল্লাহর উপর ভরসা করে কোরআনী শিক্ষা দিব, হাদিসের শিক্ষা দিব। রাজি আছেন কারা কারা সন্তানদেরকে নাতিদেরকে মাদ্রাসায় পড়াবেন? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখ। পাক্কা ওয়াদা না মুনাফিকের মতো ওয়াদা, মুসলমানের মতো ওয়াদা তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাইকে বসায় রাখা লম্বা সময় বেয়াদবি করে ফেললাম, আল্লাহ আমার ভাইকে উত্তম বদলা দান করুক বলি আমিন। আপনাদের কাছেও ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।